এক সবুজে ঘেরা ছোট্ট গ্রামে বাস করত দুই অদ্ভুত বন্ধু, এক খরগোশ আর এক কচ্ছপ। গ্রাম খরগোশ ছিল ভীষণ দৌড়বাজ। গতি ছিল তার গর্ব, তার অহংকার। যে কেউ তাকে দেখলেই বলতো, ওই তো দৌড়বিদ খরগোশ, তার সাথে কেউ পেরে উঠবে না। অন্যদিকে কচ্ছপ ছিল একেবারেই ভিন্ন। সে হাঁটত আস্তে আস্তে, ধীর আর শান্তভাবে, কিন্তু তার চোখে ছিল ভরসা আর মনে ছিল অটল ধৈর্য। এক দুপুরে রোদে মাঠ ঝলমল করছিল। খরগোশ আর কচ্ছপ পাশাপাশি বসেছিল এক গাছতলায়। এই কচ্ছপ, তুমি তো চলো এত ধীরে যে তোমাকে দেখে মনে হয় তুমি কোনোদিন ওর গন্তব্যে পৌঁছাতে পারবে না। তোমার ওই হাঁটার ভঙ্গিটা দেখলে আমার ঘুম পায়। বন্ধু, গতি সব কিছু নয়। আপনার যদি আমাদের কার্টুন ভিডিও ভালো লেগে থাকে তবে এখনই সাবস্ক্রাইব করুন। না হলে প্রতি সপ্তাহে আমরা যে নতুন নতুন কার্টুন দেই সেগুলো আপনি মিস করে ফেলবেন কিন্তু। ধৈর্য আর পরিশ্রম থাকলে একদিন যে কেউই তার গন্তব্যে পৌঁছাতে পারে। ধীরে হলেও আমি কিন্তু থেমে যাই না। আরে ধৈর্য দিয়ে কি হবে, দুনিয়া চলে গতির ওপর। আমায় দেখো, এক লাফেই আমি কত দূর চলে যেতে পারি। তুমি যদি আমার সাথে প্রতিযোগিতা করো তাহলে তো আমি চোখের পলকেই জিতে যাব। প্রতিযোগিতা? হ্যাঁ, হতে পারে, তবে জয় পরাজয় নয়। আমি বরং চেষ্টা আর ধৈর্যের আনন্দ চাই। কিন্তু বন্ধুরা, ভেবেছ তো, যদি এই দুই একেবারে ভিন্ন প্রাণী, একজন দ্রুত আর অহংকারী, আরেকজন ধীরস্থির আর ধৈর্যশীল, একদিন সত্যি প্রতিযোগিতায় নামে, তাহলে কি হতে পারে? একদিন গ্রামের চত্বরটা যেন উৎসবের মঞ্চে পরিণত হলো। ধুলো উঠছে, গাছের পাতা ঝরছে, আর গ্রামের সব মানুষ, ছোট বড়, সবাই জমে গেছে। কারণ আজ হলো সেই দিন, খরগোশ আর কচ্ছপের দৌড় প্রতিযোগিতা। খরগোশ আর কচ্ছপের দৌড়! সবাই চলে আসো, দেখার মতো আজ কে জিতবে। গ্রামজান সবাই জানত খরগোশই জিতবে। তার গতি ছিল অদম্য। এক লাফে সে পারে পুরো মাঠ ছুটে যেতে। আর কচ্ছপ ধীর ও শান্ত। কেউ ভাবত না সে খরগোশকে টক্কর দিতে পারবে। চলো খরগোশ, চেষ্টা করে দেখা যাক, হয়তো ফল অন্যরকমও হতে পারে। তুমি কি আমাকে হারাতে চাও? ঠিক আছে, চল দেখি, আমি তো নিশ্চিত জিতব। চারপাশে উত্তেজনা ছড়িয়ে পড়ল। বাচ্চারা নিজের ছোট পা দিয়ে জাপটাচ্ছে, কেউ আবার হাততালি দিয়ে উল্লসিত। খরগোশ তার লম্বা কান তুলে দুলাচ্ছে, আত্মবিশ্বাসী হাসি তার মুখে। কচ্ছপ শান্ত, কিন্তু চোখে লুকানো দৃঢ়তা। মুহূর্তটা যেন ধরা হয়ে গেল। মাঠের বাতাসও থমকে গেছে। কেউ কি জানে আজ এই প্রতিযোগিতা শুধুই গতি নিয়ে হবে না, ধৈর্য, মজবুতি আর আত্মবিশ্বাসও আজকের খেলায় বড় ভূমিকা রাখবে। শেষে সেই মুহূর্ত এসেছে। দৌড় শুরু হলো। খরগোশ এক লাফে ছুটে গেল। তার পা যেন বিদ্যুতের মতো মাঠে ছুটছে, ধুলো উড়ছে, পাখিরা ভয়ে উড়ে যাচ্ছে। কিন্তু কচ্ছপ, সে চলছে শান্ত নির্ভুল ভঙ্গিতে, এক পা করে। তার হাঁটার গতি ধীরে হলেও চোখে ছিল দৃঢ়তা। সেই কখনো থামছে না। এই কচ্ছপ, তুমি কি সত্যিই এত ধীরে চলছো? আমি যদি একটু ঘুমাই তবু তুমি আমাকে ধরতে পারবে না। দর্শকেরা হতবাক হয়ে গেল। কেউ কেউ চোখ বড় করে বলল, খরগোশ কি সত্যি প্রতিযোগিতায় ঘুমাচ্ছে? কিন্তু বন্ধুরা, মনে রেখো, খরগোশের ঘুমই হয়তো বড় বিপদের কারণ হতে পারে। আর কচ্ছপ, সে চলতে চলতে কোনোটা খেয়ালও করছে না, একটি বারও থামছে না, একটি বারও পিছপা হচ্ছে না। দর্শকেরা আজ বুঝতে পারল, দৌড় মানে শুধু দ্রুততার খেলা নয়, ধৈর্য, একাগ্রতা এবং দৃঢ় মনোভাবও জয় আনতে পারে। ধীরে ধীরে এক পা করে কচ্ছপ এগিয়ে চলল। সে কখনো থেমে না, কখনো পিছপা না হয়েই এগিয়ে চলল। তার চোখে নির্ভরতা, মনোযোগে একাগ্রতা। আর খরগোশ, সে নিশ্চিন্তে শুয়ে আছে, ভেবেছে যে কচ্ছপ কখনো তাকে ধরতে পারবে না। কিন্তু সে জানে না, ধৈর্য ও একাগ্রতার শক্তি অবশেষে জয়ের মুখ দেখাতে পারে। খরগোশ ঘুম থেকে উঠে দৌড়াতে থাকে। তারপর একদম শেষের দিকে এসে দেখে কচ্ছপ জিতে যাচ্ছে। না, এটা কিভাবে সম্ভব হলো?
আমি আমি হেরে গেলাম। কচ্ছপ জিতেছে, কচ্ছপ জিতেছে। আর কচ্ছপ, সে শান্ত, তবে চোখে এক ছোট হাসি। সে জানে আজ শুধু প্রতিযোগিতাই জিতেছে, কিন্তু সবচেয়ে বড় জিনিস হল ধৈর্য ও ধীর গতির শক্তি। বন্ধুরা, এখানেই গল্পের শেষ নয়, এখান থেকেই আসল শিক্ষা শুরু হয়। মনে রেখো, কখনো নিজের ক্ষমতা আর আত্মবিশ্বাসকে অবমূল্যায়ন করবে না। কখনো মনে হবে যে ধৈর্যকে ছোট ভাবা যায় না। আপনি যদি ভাবেন খরগোশের গল্প এখানেই শেষ, তাহলে ভুল করছেন। কারণ প্রকৃত শিক্ষা, ধৈর্য, সতর্কতা আর বন্ধুত্বের গল্প এখান থেকেই শুরু। প্রতিযোগিতার দিন কেটে গেছে, সবাই কচ্ছপের জয় উদযাপন করে নিজের জীবনে ফিরে গেছে। কিন্তু খরগোশের মনে এখনও সেই দিনের হারার মুহূর্তটা গেঁথে আছে। সে আর আগের মতো হাসি খুশি নেই, আর আগের মতো লাফিয়ে লাফিয়ে দৌড়ায়ও না। সে চুপচাপ বনের ভেতর একা একা হাঁটে, মাথা নিচু করে। আমি তো সবার কাছে হাসির পাত্র হয়ে গেলাম। সবাই ভাবে আমি শুধু বড়াই করি, আমার আর কোনো মূল্য রইল না। আমি কিছুতেই আর দৌড়াতে চাই না। আমি আর আগের মতো নই। খরগোশের মনটা এখন একেবারেই ছোট হয়ে গেছে। মনে হচ্ছে একবার হারলেই সব শেষ। কিন্তু বন্ধুরা, সত্যি কি তাই? একবার হেরে গেলে কি সব শেষ হয়ে যায়? বন্ধুরা, কখনো কি আপনিও এমন অনুভব করেছেন, যখন একবার হেরে গিয়ে মনে হয়েছে সব শেষ, যখন মনে হয়েছে কেউ আর আপনাকে গুরুত্ব দেয় না? এগুলো শুধু মুহূর্ত। ভুল করলে বা হেরে গেলে জীবন থেমে যায় না, বরং সেই ভুল আর হারের মধ্যেই লুকিয়ে থাকে শেখার সেরা সুযোগ। রাতের দুঃখ কাটিয়ে সকাল এসেছে, প্রকৃতি যেন নতুন আশা বয়ে এনেছে। নদীর পাড়ে হালকা কুয়াশায় খরগোশ একা বসে আছে, মাথা নিচু। সে এখনও নিজের হারার ভাবনায় ভুগছে। বন্ধু, দুঃখ করিস না। হারলে মানুষ হাসে, হয়তো কেউ ঠাট্টা করে, কিন্তু মনে রাখিস সেখান থেকেই শেখা যায়। আমরা শিখি, বড় হই, আর আবার চেষ্টা করতে শিখি। কিন্তু আমি তো এত দ্রুত, এত শক্তিশালী। আমি তো সবচেয়ে দ্রুত, তারপরও আমি হেরে গেলাম। এই মানে কি আমি কিছুই না? না খরগোশ, তুই অনেক কিছু। শুধু হয়তো তোর গর্ব তোর চোখ ঢেকে দিয়েছিল। তুমি নিজের শক্তি ভালোভাবে ব্যবহার করতে শিখলে সাফল্য তোরই হবে। আর সবচেয়ে বড় কথা, বন্ধু যদি চাইস, আমরা একসাথে অনেক কিছু করতে পারি। আমি তোর পাশে আছি। বন্ধুরা, দেখছো সহানুভূতি আর সমর্থন কখন বড় শক্তি? কেবল গতি বা শক্তি দিয়ে নয়, বন্ধু থাকা আর একে অপরকে বোঝার মধ্য দিয়েই আসল জয় আসে। আর আজ খরগোশ শিখল, হেরে যাওয়া মানেই শেষ নয়। বন্ধুত্ব, ধৈর্য, অধ্যবসায়, এসবেই আসল শক্তি লুকিয়ে থাকে। সেই দিন থেকে খরগোশ আর কচ্ছপ একসাথে নতুন যাত্রা শুরু করল। তারা বুঝেছিল, একজন দ্রুত হলেও যদি ধৈর্য না থাকে, আর একজন ধীর হলেও যদি গতি না থাকে, তবে পুরো শক্তি প্রকাশ করা সম্ভব হয় না। বন্ধুরা, লক্ষ্য করো, খরগোশ শিখেছে ধৈর্য আর স্থিরতা। কচ্ছপ শিখেছে কিছুটা গতি এবং সাহস। তারা বুঝেছে, একসাথে অনুশীলন করলে একে অপরের শক্তি আর দুর্বলতা মিলিয়ে অসম্ভবকেও সম্ভব করা যায়। আর এখানে একটা প্রশ্ন বন্ধুরা, গতি আর ধৈর্য যদি এক হয়ে যায়, তবে কি সত্যি কোনো কিছু অসম্ভব হতে পারে? মনে রেখো, জীবনে কখনো হেরে যাওয়া মানে শেষ নয়। ধৈর্য, অধ্যবসায় আর বন্ধুত্ব মিলিয়ে কোনো বাধাই চূড়ান্ত নয়। এক সপ্তাহ কেটে গেছে, গ্রামটা আবার জীবন্ত হয়ে উঠেছে। গ্রামের ছোট বড় সবাই মিলেছে চত্বরের দিকে, কারণ আজ হলো নতুন খবর, বনজ প্রাণীদের জন্য একটি নতুন প্রতিযোগিতা আসছে। খবর শুনেছ? আগামী সপ্তাহে বনজ প্রাণীদের জন্য নতুন প্রতিযোগিতা হচ্ছে। এবার জয়ী হলে পুরস্কারও আছে, সবাই অংশগ্রহণ করতে পারবে। খরগোশ, যে একসময় হারার পর মন খারাপ করেছিল, এবার তার চোখে নতুন জ্বালা আর উৎসাহ। সে কচ্ছপের দিকে তাকালো। কি বলিস বন্ধু? এবার আমরা আবার চেষ্টা করব। এবার কি আমরা হারানো সম্মান ফিরে আনতে পারি? বন্ধুরা, দেখছো, একটি হার মানেই শেষ নয়। হারার পরেও আবার উঠে দাঁড়ানো, নতুন করে চেষ্টা করা, এই হলো আসল শিক্ষা। তাহলে বন্ধুরা,
এবার কি খরগোশ আর কচ্ছপ হারানোর সম্মান ফিরে পাবে? আর কি তারাই নতুন প্রতিযোগিতায় জয়ী হবে? তবে অপেক্ষা করতে হবে, নতুন অভিযান শুরু হতে যাচ্ছে। প্রতিযোগিতার দিন এসে হাজির হল। পুরো বড় ময়দান জনসমুদ্রের মতো মুখর। মাঠের ধুলো উড়ে যাচ্ছে, সূর্য উজ্জ্বল, আর বাতাসে উত্তেজনার গন্ধ। এবার প্রতিযোগিতায় নামল খরগোশ আর কচ্ছপ একসাথে। তাদের দল দেখে সবাই মুগ্ধ, কিন্তু কিছু প্রাণী একটু হাসাহাসি করতে লাগলো। একসাথে দৌড়াবে নাকি? এই আবার কি নিয়ম? একজন গতি দেবে আর আরেকজন ধৈর্য? এটা কি সত্যিই সম্ভব? হ্যাঁ, আমরা দল হিসেবে প্রতিযোগিতা করব। একজন গতি দেবে আর একজন ধৈর্য দেবে। একসাথে আমরা প্রতিযোগিতা জিততে পারব। বন্ধুরা, আজ তারা শুধু দৌড়াচ্ছে না, তারা দেখাচ্ছে গতি এবং ধৈর্য এক হয়ে গেলে কি অসাধ্যকে সম্ভব করা যায়। চারপাশের প্রাণীরা তাদের দিকে তাকিয়ে বিস্মিত। কেউ কেউ ভাবছে এই দল সত্যিই কি জয়ী হবে, আর কেউ কেবল তাদের উদ্দীপনা আর বন্ধুত্ব দেখে মুগ্ধ। বন্ধুরা, এই মুহূর্তটি শুধু দৌড়ের জন্য নয়, এটা সাহস, বন্ধুত্ব এবং একত্রিত শক্তির পরীক্ষা। শুরু হলো প্রতিযোগিতা। মাঠের সব প্রাণী নিঃশ্বাস ধরে দেখছে কে হবে আজ জয়ী। প্রথমে খরগোশ ছুটল ঝড়ের মতো। তার লম্বা লাফ, বিদ্যুতের মতো পা, দর্শকরা হতবাক। মনে হচ্ছে কেউ তাকে ধরতে পারবে না। এবার আমার পালা। ধৈর্য ধরো, ধীরে হলেও এগোই। ঠিক যেমনটি কচ্ছপ বলেছিল, সে ধীরে হলেও অবিচলভাবে এগোতে লাগল। এক পা করে স্থিরভাবে পথ অতিক্রম করছে। দর্শকেরা তাকিয়ে আছে, অবাক হয়ে যাচ্ছে। ধীরে হলেও এই কৌশল কার্যকর। বন্ধুরা, লক্ষ্য করো, গতি আর ধৈর্যের মিশ্রণে তারা সবাইকে পিছনে ফেলেছে। একসাথে কাজ করলে অসম্ভবকেও সম্ভব করা যায়। প্রতিটি লাফ, প্রতিটি ধীর পদক্ষেপ আর প্রতিটি একে অপরকে সহযোগিতা, সবকিছু মিলিয়ে আজ তারা এক নতুন ইতিহাস তৈরি করছে। অবশেষে সেই মুহূর্ত এসে গেল। খরগোশ আর কচ্ছপ একসাথে গন্তব্যে পৌঁছালো। ধুলো উড়ে সূর্য আলো ছড়াচ্ছে, আর সবুজ মাকড়ের মধ্যে তারা দাঁড়িয়ে স্মৃতিময় জয় উদযাপন করছে। খরগোশ আর কচ্ছপ একসাথে জয়ী হয়েছে। এটাই আসল বন্ধুত্ব। এদের থেকে শিখো, গতি আর ধৈর্য একত্রিত হলে সব অসম্ভব সম্ভব। ধন্যবাদ কচ্ছপ, তুই না থাকলে আমি আজও শুধু অহংকারী খরগোশ হয়ে থাকতাম। তোর ধৈর্য, তোর সহানুভূতি আর তোমার একাগ্রতা আমাকে শিখিয়েছে কিভাবে সত্যিকারের জেতা যায়। না বন্ধু, তুই না থাকলে আমি শিখতেই পারতাম না গতি মানে কি। আমরা একে অপরকে সাহায্য করেছি, একে অপরকে সমর্থন করেছি, আর তাই আজ আমরা একসাথে জিতেছি। আমরা দুজনেই একে অপরকে সম্পূর্ণ করেছি। বন্ধুরা, আজ আমরা দেখলাম খরগোশ আর কচ্ছপের গল্প। তুমি কি জানো এই গল্প আমাদের কি শেখাচ্ছে? একা হয়তো তুমি দ্রুত এগোতে পারো, দ্রুত ছুটতে পারো, কিন্তু সেই জার্নি অনেক ছোট। তুমি হয়তো পৌঁছাবে প্রথমে, কিন্তু কেউ থাকলে পাশে তুমি আরও দূর, আরও শক্তিশালী হয়ে পৌঁছতে পারবে। খরগোশের গতি আর কচ্ছপের ধৈর্য দুটো মিলে আজ তাদের জয় এনে দিয়েছে। বোঝা যায়, গতি থাকলেও ধৈর্য না থাকলে ফলাফল আসলভাবে পাওয়া যায় না। আর ধৈর্য থাকলেও যদি সাহস বা গতি না থাকে, সাফল্য ধীরে বা অসম্পূর্ণ হয়। তাই জীবনে কখনো কাউকে ছোট করে দেখো না। কেউ ধীর, কেউ দ্রুত, কেউ শক্তিশালী, কেউ শান্ত। হয়তো সেই ছোট বা ধীর মানুষই একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে।